বাংলাদেশে যেভাবে ভাঙচুর হচ্ছে, প্রতিহিংসামূলক বা রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে নেতাকর্মীদের ঘর ভাঙচুর হচ্ছে, ইন্ডাস্ট্রি ভাঙচুর হচ্ছে, দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এগুলো ভাঙচুরে সবচেয়ে বেশি লাভ হচ্ছে কার জানেন? আওয়ামী লীগের লাভ হচ্ছে এবং ডক্টর ইউনূস সাহেবের লাভ হচ্ছে। এগুলো ভাঙা হচ্ছে, লাভ হচ্ছে কার জানেন আপনারা? ডক্টর ইউনূস আর আওয়ামী লীগের। কথাগুলো আপনাদের গ্রহণযোগ্য না হলেও হয়তো আমার এই ক্ষুদ্র জ্ঞানের কথাগুলি আপনাদের একদিন বাস্তব রূপ নিতে পারে। প্রতিহিংসামূলক আমরা ভাঙচুর করব। আওয়ামী লীগের ঘরবাড়ি, আওয়ামী লীগের উন্নয়ন, ওই সরকারের আমলের উন্নয়ন, এগুলো তো ভাই আওয়ামী লীগ সরকার তার পকেট থেকে করে নাই, এই দেশের আপামর জনতার পকেট থেকেই টাকা নিয়ে করেছে। সুতরাং এই ভাঙচুরের কারণে অনেকে আবার আনন্দ করতেছে, দেখতেছে যে আওয়ামী লীগের ইন্ডাস্ট্রি ভাঙা বা উন্নয়ন ভাঙচুর করা, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করা, ঘরবাড়ি ফুরিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এগুলো হচ্ছে একমাত্র গণপরিষদ, ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল এবং ডক্টর ইউনূসের। কারণ তারা তিনটা গ্রুপ একত্রিত। মনে রাখবেন, বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি, জাসদ, যতগুলো দল রয়েছে, কারো এই বিষয় নিয়ে মাথা ঘামা নেই। কারণ মাথা ঘামাতে হবে বিএনপিকে, জামাতকে। কারণ আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে আমরা ইবাদত করতে গেলেও কিন্তু রাজনৈতিক জড়িত থাকে। বৈষম্য প্রতিদিন জন্ম নেবে। বৈষম্য পৃথিবীতে কেউ যায় নাই, বাংলাদেশ থেকে কিভাবে যাবে? যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমার নিজের কলবটা আমি নিজেই ঠিক রাখতে পারি না। ধরুন, শতকরা 50% মসজিদের ইমাম যদি তিনি চাকরি না করতো, তিনিও নামাজ কাজা পড়তো। এই কথাটা মাথায় রাখবেন। আজকে বাংলাদেশের এতগুলো ভাঙচুরের পিছনে এতগুলো হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব বলবে যত ভাঙবে ততই তাদের জন্য সুবর্ণ সুযোগ। দেশে এত কিছু ভাঙচুর হয়েছে, এগুলোর জন্য দীর্ঘ সময় লাগবে। এই বক্তব্যটা আপনারা একবারও খেয়াল করেন না? লাভটা কার হচ্ছে ভাই? ভোট দেবে এরা। তাই বলে যদি কেউ রাজনৈতিকভাবে, প্রতিহিংসামূলকভাবে আরও কিছু করার ইচ্ছা আছে, আপনাদের যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছে থাকে, অতি দ্রুত অন্য কেউ ভাঙলো আপনারা একটু শেল্টার দেন। আমি বিএনপিকে বলবো সরাসরি, যদি অন্য গ্রুপও ভাঙে, রাজনৈতিক কৌশল অবলম্বনের জন্য, দোষারোপ চাপানোর জন্য, দেশে স্থিতিশীল নষ্ট করতে চায়, শৃঙ্খলা বাড়াত নষ্ট করতে চায়, তাহলে আপনারাই প্রতিরোধ গড়ে তোলা উচিত। কারণ 15 বছর আপনারা ক্ষমতায় নেই। অতএব এই 3 বছর, যদি 3-4 বছর এই সরকার চাইবে আরও দীর্ঘ সময় থাকার জন্য বিভিন্ন অজুহাতে, কারণ আরও একটি দল গঠন না হওয়া পর্যন্ত অবশ্যই ডক্টর ইউনূস সাহেব একজন ভদ্র মানুষ, টেকনিক মানুষ, তিনি চাইবেন তিনিও একটি দল সঠিক জায়গায় দাঁড় করিয়ে, তিনি তো কখনো প্রধানমন্ত্রীতে দাঁড়াবে না ভাই, আপনারা ভুল করছেন। 86 বছর বয়সে সে এমন কিছু করতে চায় না। যেগুলো পেয়েছে সেগুলো প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উপরে। মনে রাখবেন, তিনি বাংলাদেশের জন্য কোনো অবদান তেমন রেখেছে এমন তো ডকুমেন্ট নাই। তিনি আজকে প্রধানমন্ত্রী। কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। তবে কেউ যদি ভাঙচুর করে, আমি মনে করি যারা গণতান্ত্রিক দল রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে সেগুলো প্রতিহত করা, কারণ না হলে নির্বাচনটা আরো দূরে চলে যাবে। তাই বলি এই লাভগুলি আওয়ামী লীগ এবং ইউনূসেরই হবে। কারণ আওয়ামী লীগ এখনো পর্যন্ত আপনি মুখে বলেন বা হাজারো মামলা হবে, এগুলো স্বাভাবিক মামলা হবে, কিন্তু আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা বড় দল, এটা সবাই জানে। এটা সবাই জানে, সবাই বলছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হোক, প্রত্যেক দলের বলতেছে, কিন্তু তাদের আসল কথা হচ্ছে শেখ হাসিনা দেশে না আসার জন্য মামলাগুলো করা হচ্ছে। কারণ তিনি আসলে বাংলাদেশে আরো একটু চাপ সরাবে, তখন এটা শেল্টার দেওয়ার মতো মানুষ থাকবে না। কারণ এতদিন আমরা বিএনপিকে মাঠে দেখি নাই, যখন সুযোগ পেয়েছে দেখলাম আওয়ামী লীগের চেয়ে বিএনপির মানুষ দলে দলে যোগ দিচ্ছে আন্দোলন। তাহলে ঠিক তদ্রুপ আওয়ামী লীগও সে মানুষ রয়েছে। শেখ হাসিনা ঢুকে পড়লে এগুলো এদেশে
আবারও বড় আন্দোলনের ডাক্কা হয়ে যাবে। তখন কিন্তু আর কোনো দলে মাঠে কাকে কেউ চিনবে না, শুধু যুদ্ধ আর রণক্ষেত্রে চলবে। যার কারণে এগুলো মিডিয়ার কথা, শেখ হাসিনাকে ফেরত দাও, এগুলো হচ্ছে মিডিয়ার কথা ভাই, রাজনৈতিক কথা, কাউকে বোঝাতে পারবো না। আসলে আমরা কথা বললে অনেকে কমেন্ট করে উল্টো পাল্টা, তবে আমাদের ধারণাগুলো এত মিথ্যা না। আমি মনে করি দেশের রাজধানী যত কমে আসবে তত একটি রাজনৈতিক দল যারা 15 বছর ধরে ক্ষমতা নেয় তারা দ্রুত ক্ষমতা চলে আসতে পারবেন। যদি রাজধানী বাড়ে তাহলে মনে রাখবেন অতদিনে 3 বছর পরে আওয়ামী লীগ যদি নির্বাচন দেয়, এই সরকার যদি নির্বাচন দেয়, আওয়ামী লীগ আবার ঘুরে ফিরে দাঁড়িয়ে যাবে। কারণ হচ্ছে বাঙালিরা আজকে একটা কষ্ট পেয়েছে, আজকে আপনি আমাকে জুতার বাড়ি দিয়েছেন, কালকে আমি ভুলে যাব। এই কথাটা সত্য, আপনারা বিশ্বাস করুন না করুন। আওয়ামী লীগের এত কিছু বদনাম শুনতেছেন না, আয়নাগর, খালগর, রঙ্গর, অনেক অপরাধ না, সবগুলো আপনারা ভুলে যাবেন। কারণ 15 বছর পরে গিয়ে আপনি দেখেন 21শে গ্রেনেড হামলার কথা ভুলে গেছেন, চট্টগ্রামের 8জন নেতার কোন আহসানুল্লাহ সবাই ভুলে গেছে না? এরকম ঠিক তদ্রূপ সবকিছু ভুলে যাবে। অতএব বলছি, এগুলো নাশকতা কমে গেলে, নাশকতা কমাতে পারলে অবশ্যই বিএনপির জন্য সুবর্ণ সুযোগ। ধন্যবাদ।